ডিম দিয়ে যে কত রকমের রেসিপি করা যায় তার মনে হয় কোনো হিসাব নেই, কিন্তু তেতো স্বাদের করলার সাথে ডিম আমার কাছে একেবারেই নতুন একটা রেসিপি। আমি প্রথমবারের মতোই ট্রাই করলাম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ওয়েলকাম করছি আমার পেজ লেজি দ্য বিজিতে। আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে করলা ভাজা করবেন এবং তা খেতে অসাধারণ হবে। প্রথমে একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি করে কাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরেতে দিয়ে দিব গোল গোল করে কেটে রাখা করলা। করলা আমার কাছে গোল গোল শেপে দেখতে ভালো লাগে, অনেকেই আলুর মতো কুচি কুচি করে কাটে, তাতেও সমস্যা নেই। তো এরপর করলাগুলোর মধ্যে দিয়ে দিব একে একে সামান্য লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো। গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে এরপর ঢেকে দিব। এর মধ্যে জানিয়ে দিই, শাহানা শিমুল আপুর গ্রুপ শাহানা শিমুল ব্লগসে চলছে কন্টেস্ট। চাইলে আপনারাও আপনাদের ক্রিয়েটিভ কন্টেন্টগুলো দিয়ে সেখানে পার্টিসিপেট করতে পারেন। আমিও পার্টিসিপেট করছি, আশা করি আমরা একে অপরকে সাপোর্ট করব। করলাগুলো কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে যখন একদম প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন এগুলোকে একপাশে একটু সরিয়ে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা সামান্য কিছুক্ষণ রেখে এরপর একটি খুন্তির সাহায্যে নেড়ে দিব। যেহেতু ননস্টিক প্যান, আপনারা চাইলে স্টিলের খুন্তি ইউজ না করতে পারেন, বাট আমি তাড়াহুড়োয় স্টিলের খুন্তি ইউজ করে ফেলেছি। তো এরপর ডিমটাকে ভালো করে করলাগুলোর সাথে মিক্স করে নেব, যেন সবগুলো করলার সাথে ভালো মতো স্প্রেড হয়ে যায়। একেবারে সুন্দর করে মেশানোর পর এগুলোকে আমি লো হিটে ঢাকনা খোলা রেখে ভাজা করব। যখন এরকম একদম পানি শুকিয়ে আসবে তখন চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ডিম দিয়ে করলা ভাজা, যা দিয়ে নিমিশে এক প্লেট ভাত শেষ করে দেওয়া যায়। যারা করলা খেতে পছন্দ করেন না, এভাবে একবার রেসিপিটি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।